দাঁড়িপাল্লার কান্দারি জনাব শফিউল আলম শফিউল্লাহ সুফিয়াই জনাব শফিউল আলম শফিউল্লাহ সুফিয়াই Alhamdulillah Rabbil Alamin wassalatu wassalamu ala rasulil karim a'udzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim atawassalu bi hablillahi jami'an wa tafarraqu sallallahu alaihi wa sallam আজকের এই ঐতিহাসিক চিন্তন মাঠে নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ও বিভিন্ন দলগুলির দায়িত্বশীল ভাইরা এবং নেতৃত্ব পর্যায়ে সাংবাদিক ভাইরা এবং প্রশাসনিক ভাইরা এবং দৈহিক জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। যারা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি দেশ ফিরে পেয়েছি। এই জুলাই বিপ্লবের চাহিদা ছিল এই দেশে কোনো বৈষম্য থাকবে না। দুঃখ হলো সত্য, বর্তমান যে অবস্থা বিগত সরকারের অবস্থা বেশি খারাপ। তাই সবাই আমরা চাই এই দেশের পরিবর্তন এবং সারা বাংলাদেশের পরিবর্তন চাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। জুলাই বিপ্লবের যে চাহিদা আমরা দল যারা আমরা এই প্রার্থী তোমরা যারা দায়িত্বশীল আছি সবাই মিলে এই দেশকে এই দেশে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। পঞ্চগড়ের আসলে 10 দলের প্রার্থী এনসিপি প্রার্থী ছাত্রী দল ভাবনা করি। পঞ্চগড় 2 আসলে 10 দলের প্রার্থী আমি মোহাম্মদ শফিউল আলম শফিউল্লাহ সুফি দাঁড়িপাল্লা মারলা। আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বিজয় করে আমি কথা দিচ্ছি আপনাদের সামনে, বিশেষ করে আমাদের আমিরে জামাত সব জায়গায় বক্তৃতা বলেছিল যে আমরা বিশেষ বড় সমস্যা যারা লেখাপড়া শেষ করার পর আমরা যুবকরা চাকরি পাই না। উনি বলছিল যে যুবকরা লেখাপড়া শেষ হওয়ার পরই চাকরি হাতে পাওয়ার পর আমরা চাকরির ব্যবস্থা করবো। যদি না পারি তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমার পঞ্চগড় বিশেষ করে পঞ্চগড় জেলা কৃষি এলাকার কৃষি এই জেলায় আমাদের কৃষি বিশেষ করে কৃষকরা নেত্রবন্ধের সার বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। যদি আল্লাহ আমাদের কবুল করেন আমাদের এই সারের যে সিন্ডিকেট সেটা আর হতে দেব না ইনশাআল্লাহ। আমরা এক ভাই বলল যে মেডিকেল অবশ্যই আমারও দামি যে পঞ্চগড়ে কোনো রোগী আসলে আমরা রেফার করে নিয়ে রংপুর লোকালে আমরা কোনো চিকিৎসা করি না। তাই আমরা আপনার জানাচ্ছি আমরা পঞ্চগড় বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি ন্যায় এবং ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমি আপনারা সবাই জানেন আমি গত রাজ্যে আমি ছিলাম পঞ্চগড় 2014 সাল আওয়ামী লীগের ঘন যৌবন। তখন সবার সব লিডার বিরোধিতা করা সত্ত্বেও আলহামদুলিল্লাহ 18,500 ভোটে আমি বিজয়ী হয়েছি। যেগুলো এই স্বাধীনের পর নৌকা কেউ দিতে নাই 5 মিলিয়ন সেখানেও আমি বিপুল ভোটে দিচ্ছি। অনেক বাণিজ্য প্রান্ত করতেছে সনাতন ধর্মী ভাইরা আমার ভক্ত সাংবাদিক ভাই প্রশ্ন করলো যে ভাই আপনি নাকি সনাতন ধর্মী ভাইদেরকে হুমকি দিচ্ছেন। তখন ভাইকে বলছি আমি চ্যালেঞ্জ করে দিলাম একটি যদি প্রমাণ করে করতে পারেন আমি জনগণের কাছে ভোট চাবো ইনশাআল্লাহ। তাদের হঠাৎ জনগণ থেকে বিচ্ছিন্ন বিরোধী পক্ষ শুধু মিথ্যা আশ্রয় নিয়ে আমাদেরকে প্রভাবিত করতেছে। আমি আপনাদের আহ্বান জানাবো
বিগত 54 বছরে তারা কি করছে আপনার বিচার বিশ্লেষণ করবেন। আর আমরা বিশেষ করে জামাত ইসলাম এই স্বাধীনের পর কি করছি সেটা বিচার বিশ্লেষণ করবেন। এটা দায়ভার আপনাদের আজ ঠিক আছে। আমি কথা দিচ্ছি, উপজেলা যখন চেয়ারম্যান ছিলাম আমি আমার সম্মানী ভাতা যা কিছু পাইছি সব দিয়ে দিয়েছি। আমি একটা মাঠে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে কবুল করে এমপি যদি হয়, আপনারা যদি ভোট দেন, আমি সরকারি ভাতা যা কিছু পাবো সব অসহায় মানুষের মাঝে মসজিদ মন্দিরের মাঝে ঘুরে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সামনে যে বৈষম্য আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পঞ্চবর্তী আসলে বৈষম্য মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজি, কোন অন্যায়, কোন জুলুমবাজিকে আশ্রয় দিব না। এটা মুক্ত করার একটি মাত্র হয়ে যদি এমপি হয় আমরা কবুল করাই নিয়ম ওসি এসিএলকে যদি বলি নিয়মের গাড়ি দেওয়া যাবে না, কেউ এলাকা উপজেলা কথা হবে না। ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বিশেষ করে পঞ্চগড়কে হাফিজ ভাই সামলা করি এবং পঞ্চগড় 2 দাঁড়িপাল্লা তথা সারা বাংলাদেশে যেন আমাদের ভোট করে বিজয় হয়। এই কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।